আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং খুব সুস্থ আছেন। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা খুবই ইজি একটা রেসিপি, খুবই ইয়াম্মি একটা রেসিপি, খুবই ডেলিশিয়াস একটা রেসিপি। বিশেষ করে আপনার বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। সো কথা না বাড়াই, লেটস গেট স্টার্টেড। পাস্তা তৈরি করতে গিয়ে একটা জিনিস ভাবতেছি যে পাস্তার অরিজিনটা আসলে কোথায়। তো বিভিন্ন ডকুমেন্ট ঘেটে, গুগল ঘেটে যেটা দেখলাম, পাস্তা অ্যাকচুয়ালি হচ্ছে এটা ইটালিয়ান কুইজিন এবং যার উৎপত্তি হচ্ছে 1300 শতাব্দী। পাস্তার বিষয়ে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে, যেগুলো হচ্ছে পাস্তার শেপ সাধারণত 310 রকমের শেপ হয় এবং এটা বিভিন্ন কান্ট্রি এবং সব কান্ট্রি মিলিয়ে 1300 ডিফারেন্ট নামে পাস্তাকে 1300 ডিফারেন্ট নামে পাস্তা রয়েছে। তো যার মধ্যে আসলে স্পেসিফিকলি যেমন শর্ট শেপ, টিউব, ফ্ল্যাট শেপ, তারপরে আপনার আরও বিভিন্ন ধরনের ডেকোরেটিভ শেপ, মিনিয়েচার শেপ যেটা দিয়ে সোপ বানানো হয়, ইত্যাদি শেপের পাস্তা রয়েছে। আর পাস্তা সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে ড্রাইড পাস্তা, একটা হচ্ছে ফ্রেশ পাস্তা। তো ড্রাইড পাস্তা যেটা, এটা কমার্শিয়ালি প্রডিউস করে এবং এটা সাধারণত দোকানে সেল হয়। আর ফ্রেশ পাস্তা যেটা, এটা হ্যান্ডমেড, সাধারণত বাসা বাড়িতে যে পাস্তাটা হাতে বানানো হয় সেটা হচ্ছে ফ্রেশ পাস্তা। সো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শ্রিম্প, মানে চিংড়ি মাছ যেটা, এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব লং শেপের যে পাস্তাটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিব। অল্প কিছুক্ষণ মধ্যে একটু বাটার দিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা, যেহেতু যত পরিমাণ বাটার দেওয়া যায় ততই আসলে এটা টেস্ট হবে, তবে অতিরিক্ত যেন না দেওয়া হয়। যাই হোক, সো পাস্তা আসলে বেসিক্যালি সবারই অনেক প্রিয় খাবার, বিশেষ করে বাচ্চাদের যদি পাস্তা দেন, বাচ্চারা আসলে অন্য কিছু ডিমান্ড করে। পাস্তা বানানোও খুব সহজ এবং এটা খুবই তাড়াতাড়ি বানানো যায়। কুইক ডিনার অথবা কুইক ব্রেকফাস্টের জন্য পাস্তা খুবই বিখ্যাত একটা খাবার। আর পাস্তার ব্যাপারে যে ডকুমেন্ট এগুলো আমি পেয়েছি গুগল করে, তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে, পৃথিবীর প্রায় সব দেশেই পাস্তাটা অনেক জনপ্রিয়। যদিও এটার অরিজিন হচ্ছে ইটালি এবং ইটালিয়ান কুইজিন। সো আমার এটা রান্না করা প্রায় শেষ। এখন এটাকে ডিশ আউট করবো, ডিশ আউট করে এটাকে পরিবেশন করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং আপনাদের ওয়েতে আপনারা ট্রাই করবেন। সো লেটস ফিনিশ। ভিউয়ার্স, এই ছিল আজকে আমার রেসিপি। আশা করি সবারই ভালো লেগেছে, সবাই ট্রাই করবেন বাসায়। এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো বাই বাই।